মামা, 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 মামা সুমন পাশ করেছে। হ্যাঁ, ও ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, এই বলেছিলাম না যে শুধু ডাক্তার হবে না, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। এই দেখুন ওর ছবি কাগজে বেরিয়েছে। দেখুন না ওর ছবি। কোথায় ছবি? আমি দেখতে পাচ্ছেন না? এত বড় একটা ছবি বেরিয়েছে, দেখুন না। হ্যাঁ, এই ছবি। কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? এখানে। ও তো কলেজে গেছে। ও কলেজে? আমি চলি। এই কোথায় যাচ্ছ? অফিসে? রাখুন আপনার অফিস। আজ আবার কিসের অফিস, কিসের কাজ? আজ শুধু আনন্দ করার দিন, শুধু আনন্দ। ড্রাইভার, ড্রাইভার গাড়ি বার করো। হায় রে, বন্ধু বলতে অজ্ঞান। পৃথিবীতে অনেক বন্ধুত্ব দেখেছি, এরকম গাঢ় বন্ধুত্ব দেখিনি। কনগ্রাচুলেশন সুমন। সরি, ডক্টর সুমন। শোনো, সবাই জানে যে তুমি একজন ভালো ছাত্র, তাই তোমাকে আমি স্নেহ করি, ভালোবাসি। কিন্তু না, সেটা ঠিক নয়। আমি তোমাকে ভালোবাসি, স্নেহ করি এই জন্যে যে আমি বিশ্বাস করি তুমি একদিন দেশের মানুষের জন্য কিছু কাজ করবে, দেশের মানুষের সেবা করবে। এই কথাটা মনে রেখো সুমন। বেস্ট অফ দ্য লাক। থ্যাংক ইউ স্যার। সুমন, সেলিম, সুমন। কিরে, এত বড় আনন্দের দিনে তুই এখানে কি করছিস? কাগজ দেখে খবরটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই খোঁজ নিতে এলাম। তাই বলে এত বড় খবরটা তুই আমায় না জেনে চলে এলি? খবর দেব না তোকে, যে আমার সুখবর শুনলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে। তোর উৎসাহ, অনুপ্রেরণা, দয়া না পেলে আজ আমি ধুলোয় মিশে যেতাম। আমার এই সাফল্যের কৃতিত্ব শুধু আমার নয়, সাফল্য তোর। ব্যাস, অনেক লেকচারবাজি হয়েছে। শোন, আজ তোকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। একটু দাঁড়া। কেন? ও, তার সঙ্গে দেখা করা বুঝে এখনো বাকি আছে? তুই কার কথা বলছিস? কে আবার? যে তোর ভালোবাসা না পেয়েও তোকে মনে প্রাণে ভালোবাসে। ওই এসছেন। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তুমি অনেকদিন বাঁচবে, তোমার কথাই বলছিলাম। আপনি তাহলে আমার কথা বলেন? আমি জানতাম আপনি সবার থেকে ভালো রেজাল্ট করবেন। এবার বিলেত যাবেন না? যাবে না মানে? নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। ওকে আমি বিলেতে না পাঠিয়ে ছাড়বো নাকি? তুমি কি বলো? আমি মানে আমার কি বলার আছে? নিশ্চয়ই আছে, তুমি তো। হয়েছে হয়েছে, চল আসি। জীবনে তুমি অনেক বড় হও। সুমন বাবু আমার বান্ধবীর সাদর আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি তোমার বাসভূমিতে পদধূলি দেবেন। আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি। তুমি করবে কেন? আমি থাকতে তুমি কেন? তোমার হয়তো আমি করেছি, যাতে তুমি সুযোগ পাও শুধু আদর করে পাশে বসে মিষ্টি খাওয়াতে। আমার গাড়ি বয়ে গেছে, তাহলে না করে আসি। এই শোন 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 সরি সরি। না না না, গ্রামে গিয়ে ডাক্তারি করা তোমার চলবে না। আরে গ্রাম থেকে এসেই তো ডাক্তার হয়েছে। আপনি একটু থামবেন? ঠিক আছে, আমি কথা বলবো না, যা। শোন, এই সমস্ত পাগলামি রাখ। তোর বিলেতে যেতে ইচ্ছে না করে তুই শহরে থেকে প্র্যাকটিস কর, আমার বাড়িতে থেকে, আমার কাছে থেকে। হ্যাঁ তাই তো, তুমি না থাকলে ওর ভাতই হজম হবে না। আবার কথা? না না, আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমার কাছে থাকতে হবে। বাবা মাকে হারিয়ে তোর বাড়িতে, তোর কাছেই আর 7 বছর ধরে আছি। তোরটা খেয়েছি, তোরটা পড়েছি, তোর টাকায় লেখাপড়া করেছি। তাহলে তাহলে আমাকে দুঃখ দিয়ে তুই কেন আমার কাছ থেকে সরে থাকতে চাইছিস? তুই জানিস যে তুই চলে গেলে আমি নিষ্প্রাণ হয়ে যাব। প্লিজ আমায় অনুমতি দে। দে বাবা, অনুমতিটা দে। আপনি চুপ করবেন? কেন চুপ করবো? আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। কেন পারেন না? কেন চুপচাপ থাকতে পারেন আমায় বলতে হবে। মামা বলে দিন না। বেশিক্ষণ চুপচাপ থাকলে আর পেটটা গরম হয়ে যায়, পেটের ভেতর বুটবাট করে। বুটবাট করে? সেলিম, আমার স্বপ্নটাকে সার্থক করতে দে। গরিব দুঃখীদের সেবা করবো বলেই তো ডাক্তার হতে চেয়েছিলাম। তাছাড়া 7 বছর আমি গ্রামে যাইনি। বাড়িটা কি অবস্থায় আছে খুব দেখতে ইচ্ছে করছে। ও, তো কবে যাবে ঠিক করেছিস? তোর অনুমতি পেলে আজকের বিকেলে ট্রেনে চলে যেতে পারি।
রোজ একটা করে চিঠি দিস। আচ্ছা। আচ্ছা বললে চলবে না, মনে থাকে যেন, নইলে আমার আবার ছুটি ছুটি করতে হবে। সময় মতন খাওয়া দাওয়া করিস, আর মন খারাপ লাগলে এখানে চলে আসিস। মশারি টানিয়ে ঘুমোবি, ম্যালেরিয়া তো একবার ধরলে ওপরে চলে যেতে হবে। আপনি চুপ করবেন? ঠিক আছে। এনে ধর রশিদ। কিসের রসিদ? কিসের আবার? ওষুধের। গ্রামে গিয়ে তো লতা পাতা শেকড় দিয়ে চিকিৎসা হবে না। এই দেখো তো, হ্যাঁ? ট্রেন চলতে শুরু করেছে। হ্যাঁ তাই তো, যা 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 যা। হ্যাঁ হ্যাঁ, চলি। নাই নে, এই বাদামগুলো ট্রেনে বসে খাবি। যা, চলি মামা। যা যা, তাড়াতাড়ি যা। সেলিম, ভালো থাকিস। যা। পৌঁছে চিঠি দিস। আচ্ছা। যা বললাম, আর দেরি করিস না, ট্রেন চলে যাবে। এখন হলো তো? দেখলি কিরকম নিষ্ঠুর, যাবার আগে একবার দেখাও করে গেল না। এটা এটা রিজার্ভ কম্পার্টমেন্ট। আমাকে কিছু বলছেন? আগে হ্যাঁ, আমি আপনাকেই বলছি, হুম। এই কম্পার্টমেন্টটা আমি রিজার্ভ করেছি। ও আচ্ছা। এই যে শুনুন, বলুন ম্যাডাম। এই লোকটা না আমাকে ভীষণ বিরক্ত করছে। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। কি হলো? Thank you. আপনাকে আমি কি বললাম? আপনি কিচ্ছু ভাববেন, আমি লক্ষ্য রাখবো কেউ যাতে আপনাদের ডিস্টার্ব না করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটু ঘুমোচ্ছি, দেখবেন কেউ যেন আমাকে বিরক্ত না করে। প্লিজ চাদরটা পাশে একটু রেখে দিন প্লিজ। যা বাবা, নিয়ে আয়। এই কি? আমার কোট? আমার কোট কোথায়? গেছে, কোথায়? আমার চাদরটাকে খুঁজে আনতে গেছে। ইয়ো! কি হয়েছে ভাই? ইঞ্জিন পড়ে গেছে, ট্রেন আর যাবে না।
এখন উপায়? স্টেশনটা অবশ্য কাছেই মনে হয়, রাতটা ওখানেই কাটাতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমি আপনাকে বলিনি। কুলি, কুলি। আরে মাঠের ভেতরে কুলি কোথায় পাবেন না? বাবা, উফ, কত মাইল যে হাঁটলাম। হ্যাঁ, তা মাইল খানেক তো হবেই। তার থেকেও বেশি। হুম, এ কি, আপনি কেন বলছেন? ঠিক আছে, তাহলে বলবো না। জানি না ভাগ্যে কি আছে। হুম। আহ, আরে উঠে বললেন যে? বসুন বসুন, এখানে অন্য কোথাও জায়গা পাবেন না কিন্তু। ও, আমার জন্য উঠে বললেন? বেশ, তাহলে আমি চললাম। আপনি বসুন, আমি চলে যাচ্ছি। ও, ভালো কথা। তবে যাবার আগে আপনাকে একটা সৎ পরামর্শ দিয়ে যেতে চাই। শুনেছি জায়গাটা নাকি খুব একটা ভালো নয়। তাছাড়া এত অচেনা অজানা লোক, আপনি একা, কার মনে কি আছে তা তো বলা যায় না। একটু সাবধানে থাকবেন। চলি। আমায় কিছু খেতে দে। কে দিবি না? তোর কপালে অনেক দুঃখ আছে। বসুন। আপনাকে আগেই বলেছিলাম জায়গাটা খুব একটা সুবিধের নয়। তাছাড়া এখানে যারা আছে সবাই আপনার অচেনা অজানা, অবশ্য আমি ছাড়া। কি নেন, চা খান। না আরে বাবা, খান খান না, আমি খাবো না। খান বলছি। বললাম তো না। খান বলছি। নেন। আমি আপনাকে চা খেতে বলেছিলাম, মুখ পোড়াতে বলিনি। গান জানেন? না। কি? হ্যাঁ, জানি। বাবা বাবা বাবা, খুব ভালো। জানেন, গান আমি ভীষণ ভালোবাসি। তাহলে একটা শুরু করুন। এটা কি গান গাইবার সময়? আরে বাবা, এটাই তো গান গাইবার সময়। চারিদিকে এত লোকজন, সর্বনাশী পাগল আপনার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আমি আর আপনি নিরিবিলিতে বসে আছি আরেক পাগলের সাথে। কারেক্ট কারেক্ট। তবে আমি গানের পাগল। একটা গান শোনান না। না, আমি পারবো না, আমার লজ্জা করছে। ও, লজ্জা করছে? ঠিক আছে, আপনি তাহলে আপনার লজ্জা নিয়ে থাকুন, আমি চললাম। শুনুন, আমি আবার গান টান না শুনলে কাউকে পাহারা দিতে পারি না। ও, যাওয়ার আগে আর একটা কথা বলে যাই। আপনি আগে যে জায়গাটা বসেছিলেন, এই জায়গাটা তার থেকে অনেক বেশি খারাপ। কেন কেন? শুনেছি নাকি এটা আগে শ্মশান ছিল। শ্মশান? হ্যাঁ, শ্মশান। ওই যে দূরে তালগাছটা দেখছেন, হ্যাঁ। ওখানে নাকি রোজ রাত্রে কি বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ?
এরকম বিপদে কোনো মেয়েকে একা পেয়ে ভয় দেখানো কোন দেশের ভদ্রতা শুনি? এরম জ্যোৎস্না রাতে গান জেনেও কাউকে গান শোনার আনন্দ থেকে বঞ্চিত করাটা কোন দেশের ভদ্রতা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।